আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমি আজকে সিমের ভর্তা, পেঁয়াজকলির ভর্তা, টমেটোর ভর্তা ও ধনিয়া পাতার ভর্তা করতে যাচ্ছি। আর বেগুন তেলে ভাজা করতে যাচ্ছি। আজকে আমি 4 পদের ভর্তা ও বেগুন ভাজা করব। এখন কেটে নেওয়ার পালা সবজিগুলোকে। প্রথমে বেগুনটাকে কেটে নিচ্ছি। বেগুনটাকে গোল গোল করে কেটে নিব। যে এভাবে কেটে নেবেন। কেটে নেওয়া হয়ে গেছে। এখন এটা একটা ট্রেতে সাজিয়ে নিব। এখন কাটবো পেঁয়াজের কলি। টানা হয়ে গেছে। এখন এটাও ট্রেতে সাজিয়ে নিব। এখন কাটবো সিম। হয়ে গেছে। এটা আমি সিদ্ধ হতে বসিয়ে দেব। বসিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এটা সিদ্ধ হবে। এখন কাটবো টমেটো। কেটে নেওয়া হয়ে গেছে। টমেটোটাকেও ট্রেতে সাজিয়ে নিলাম। এখন আমরা কেটে নেব ধনিয়া পাতা। টানা হয়ে গেছে। এখন এটাকেও ট্রেতে সাজিয়ে নিব। এখন আমরা কাঁচামরিচ ও রসুনটা রেডি করে নিব। রসুনটাকে কোয়া কোয়া করে নিয়েছি, আপনারা এইভাবে নিয়ে নেবেন। আর আপনারা যতটুকু ঝাল খেতে পারেন ততটুকু কাঁচামরিচ নেবেন। নিয়ে যাওয়া হয়ে গেছে। এখন আমরা পেঁয়াজটা কেটে নিব। টানা পেঁয়াজটাও কেটে নেওয়া হয়ে গেছে। এখন এটাকেও ট্রেতে সাজিয়ে নিব। কাটাকাটির কাজ আমার শেষ। এখন এগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা। তেলে খুব সুন্দর বাদামি করে ভেজে নিতে হবে সব কিছুকে। আমার সিমটাও এখানে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে ছেঁকে নেওয়ার পালা। আমি এখানে কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি তেল সহকারে। এর মধ্যে এক এক করে আমি সবজিগুলো ভেজে নেব। প্রথমে দিয়ে দেবো কাঁচামরিচ ও রসুনটা। নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেব। ভেজে নেওয়া প্রায় হয়ে এসেছে। এখন এটা তুলে নেওয়ার পালা। তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমরা পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা চুলায় দেওয়া হয়ে গেছে। এখন আমরা এটাকেও ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটাকেও তুলে নেওয়ার পালা। এখন আমরা পেঁয়াজের কলিটাকে ভেজে নেব। সেমভাবে এটাকেও বাদামি করে ভেজে নিতে হবে। একটু হালকা তেল দিয়ে দিলাম। এটাকেও বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে।
এখন এটাকেও তুলে নিতে হবে। তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমরা ধনিয়া পাতাটাকে করে নেব। নাড়াচাড়া 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 দিয়ে এটাকেও বাদামি করে ফেলব, মানে ভাজা ভাজা করে ফেলব। ভাজা ভাজা হয়ে গেছে। এখন এটাকেও আমরা তুলে নেব। এখন আমরা সিমটাকে ভেজে নেব, যাতে সিমের ভিতরে হালকা যে পানিটা থাকে ওটা টেনে নেয়। একটু হালকা তেল অ্যাড করে দিব। আমরা যখন সিমটা তুলে নিব তখন তেলটা কিন্তু উঠাবো না, তেলটা হালকা ছেঁকে নিব, ছেঁকে তুলে নিব। এখন আমরা টমেটোটা সবার লাস্টে করতে হবে, কারণ টমেটোটা করতে একটু সময় লাগে। টমেটোর ভিতরে যত পানি আছে টানাতে হবে, টানিয়ে ভাজা ভাজা করে নিতে হবে টমেটোটাকেও। একটু হালকা লবণ অ্যাড করে দিলাম। আমরা নেড়ে চেড়ে নেব। দেখুন প্রায় নরম হয়ে এসেছে। এটাকে আরেকটু নরম করার জন্য আমরা একটু চেপে নিচ্ছি। দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল। এখন এটাকে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেছে। এখন বেগুনটাকে তেলে ভাজার জন্য রেডি করে নেব। মশলা মাখাবো বেগুনে। প্রথমে হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম, এখন লবণ দিয়ে দিলাম। এখন মেখে নেব। সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। এটাকে এখন তেলে দেওয়ার পালা। তেলে দিয়ে দিয়েছি। এখন ভর্তাগুলোকে এই ফাঁকে বেটে নিব। প্রথমে আমরা কাঁচামরিচ রসুনটাকে একসাথে বেটে নিব। বেটে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে একটা বাটিতে তুলে নিব। এখন আবার পেঁয়াজটাকে বেটে নিব। পেঁয়াজটাকেও বেটে নেওয়া হয়ে এসেছে। এখন এটাকেও আমরা একটা বাটিতে তুলে নিব। বেটে নেওয়া হয়ে গেছে। এখন তুলে নিলাম সুন্দর করে। ওটা কাঁচামরিচ, এটা পেঁয়াজ। এখন আমরা পেঁয়াজের কলিটাকে বেটে নিব। সুন্দর করে টুকটুক টুকটুক করে বেটে নেওয়া হয়ে গেল। এইটা হলো পেঁয়াজের কলি। তুলে নিয়েছি। এখন আমরা ধনিয়া পাতাটাকে বেটে নিব। টুকটুক করে বেটে নেওয়া হয়ে গেল। এখনই ডলা দিবে, বেটে নেওয়া হয়ে যাবে। টুস 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 টুস। বেটে নেওয়া হয়ে গেছে। এখন এটাকেও তুলে নেওয়ার পালা। তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমরা সিমটাকে বেটে নিব। এখন এটাকে সুন্দর করে বেটে নিচ্ছি। বেটে নেওয়া হয়ে গেছে। এটাকে তুলে নিব। এখন আমরা টমেটোটাকে বেটে নিব। টমেটোটাকেও সুন্দর করে বেটে নেওয়া হয়ে গেছে। এখন এটাকেও তুলে নিব। তুলে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোতে মরিচ এবং পেঁয়াজ বাটা অ্যাড করে দিব। প্রথমে মরিচ আর পেঁয়াজ বাটাটাকে মিশিয়ে নিলাম সুন্দর করে। এখন এটাকে ঝাঁকানাকা করে মিশিয়ে নিলাম। 4 ভাগ করে ফেলেছি। এখন এটা
একটা করে অ্যাড করে দেব। প্রথমে পেঁয়াজের কলির সাথে কাঁচামরিচ এবং পেঁয়াজের বাটাটা অ্যাড করে দিলাম। সুন্দর করে অ্যাড করে দেওয়া হয়ে গেছে। এখন একটা বাটিতে তুলে নিলাম। এখন ধনিয়া পাতার সাথেও পেঁয়াজ বাটা ও মরিচ বাটা রসুন বাটা অ্যাড করে দিলাম। এখন এটাকেও তুলে নিলাম। এখন আমরা যে পেঁয়াজের কলিটা আছে ওটার সাথে এই সিম বাটাটার সাথেও অ্যাড করে দেব। সেমভাবে অ্যাড করে দিলাম। এখন আমরা টমেটোর সাথে কাঁচামরিচ বাটাটা অ্যাড করে দিব। অ্যাড করে নেওয়া হয়ে গেছে সুন্দর করে। আমাদের ভর্তা রেডি। এখন আমাদের বেগুন ভাজাটা তুলে নেওয়ার পালা। টাটা, আল্লাহ হাফেজ। আমার রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।